আপনাদের সকলকে নমস্কার জানাই। তুলা লগ্ন আর তুলা রাশি, তুলা লগ্ন আর তুলা রাশি। আপনারা বহু ভিডিও দেখবেন, বলবে তুলা লগ্ন রাজা হয়ে যাবে, তুলা লগ্ন লটারি পাবে, তুলা লগ্নর এই হবে ওই হবে। এসব ভিডিওতে আপনারা কান দিবেন না। কেন, ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম, যে কোনো লোক যে কোনো ভিডিও করে ওর ভিতরে করে দিতে পারে ফলোয়ার বা লাইক করার জন্য। এইসব বেশি ভিডিওতে গুরুত্ব দেবেন না, এতে আপনি ডিপ্রেশন বেশি বাড়বেন। তুলা লগ্ন তুলা রাশি যারা আছেন, আপনারা বেশি অ্যাস্ট্রোলজার কাছে যাবেন না, বেশি হাত দেখাবেন না। আপনাদের মন এমনিতেই দুর্বল, ওইসব জায়গা গেলে আপনার আরও মন দুর্বল হয়ে যাবে। কেউ আপনাকে বলবে আপনার রাহু খারাপ, কেউ বলবে শনি খারাপ, কেউ বলবে মঙ্গল খারাপ। কারো কথাতে কোনো কান দেবেন না। আপনারা শুধু নিষ্ঠাভাবে চলবেন। আপনারা এমনিতেই ঈশ্বরকে খুব বিশ্বাস করেন, আরও মানবেন। ঈশ্বরই আপনাদের সর্বশ্রেষ্ঠ। আপনারা জীবনে বহু রকম ঘাত প্রতিঘাত দিয়ে আপনারা বড় হয়েছেন। যাদের 50 থেকে 60-এর উপরে বয়স আছে, 50-এর উপরে যাদের বয়স আছে, পুরুষ বা মহিলা, আপনাদের কিন্তু সন্তানকে নিয়ে খুব ট্রাবলস ভোগ করতে হবে। সন্তানরা আপনাকে চোখের জল নাকের জল করে দেবে। তার কারণ পঞ্চমে বর্তমানে আপনাদের রাহু আছে। সন্তানকে নিয়ে আপনারা খুব কাহিল হয়ে যাবেন। ছেলে মেয়ে যাদেরই আছে তারাই অসুবিধার মুখে পড়বেন সন্তানকে নিয়ে, নানা রকম ঝামেলায় জড়িয়ে যাবেন। কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেশি হবে, আর মেয়ে সন্তান থাকলে তার ক্ষেত্রে এতটা প্রভাব পড়বে না। আর আপনারা রাস্তাঘাট দেখে শুনে চলবেন, পথ দেখে পার হবেন। যারা বাইক চালান, গাড়ি চালান, যে কোনো যানবাহন যখনই চাপবেন বা চলবেন, একটু সতর্কভাবে আপনারা চলবেন। তার কারণ হচ্ছে আপনাদের অষ্টম স্থানে মঙ্গল আছে। মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মারক গ্রহ হিসাবে বিচার করা হয়। এই মঙ্গল অষ্টমে থাকা মানে অষ্টম ঘরটা আমরা ধরি মৃত্যুর ঘর। সুতরাং এই ঘরটা যতদিন মঙ্গল থাকবে, মঙ্গল সাধারণত একটি ঘরে 45 দিন থাকে। আপনারা এই সময়টা একটু ধীর স্থিরে চলবেন। আর দেখবেন সারাদিনের মধ্যে সপ্তাহে 1 দিন 2 দিন আপনাদের হাত থেকে একটু রক্তপাত হবে। সে আঙুলেই লাগুক, পায়ে লাগুক, যে কোনো কারণে একটু রক্তপাত হবে। যারা তুলা লগ্ন তুলা রাশি আছেন, মাথা গরম হবে, রাগ হবে, একটু ধৈর্য ধরুন। অর্থের জন্য আপনারা বেশি চিন্তা করবেন না। আপনারা যে জিনিসটার জন্য চিন্তা করবেন সেটা হচ্ছে শান্তি। পারিবারিক শান্তি আপনারা পাওয়া খুব মুশকিল আছে। পারিবারিক শান্তি আপনাদের পাওয়া খুব মুশকিল আছে। যদি আপনাদের ভালো জ্যোতিষী থাকে, তার সঙ্গে আপনার কুষ্টি দেখিয়ে নেবেন, নতুবা যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অর্থ নিয়ে কোনো চিন্তা করবেন না, খালি মানসিক শান্তি, পারিবারিক শান্তি, সন্তানকে শান্তি, ঈশ্বরের কাছে খালি এই প্রার্থনাটা করবেন। এরপরে দেখা যাবে কার জন্মকালে কোথায় কোন রাশি আছে, কী লগ্ন আছে, সব কিছু বিচারের পরেই দেখা যাবে। প্রাথমিকভাবে এটা আপনাদের আমি বললাম। এরপরে যদি আরও বিস্তারিত জানতে হয়, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে ফোন করার সময় সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। আপনারা শুধু সন্তানকে নিয়ে ভাবুন, পরিবারকে নিয়ে ভাবুন। অশান্তি আপনাদের সন্তানকে নিয়ে ছাড়বে না। তার কারণ হচ্ছে পঞ্চমে রাহু আছে। রাহু আপনাদের একদম নাজেহাল করে দেবে সন্তানকে নিয়ে। আপনারা শুধু যে কাজটা করবেন, আপনারা প্রতি শনিবার দিনকে যদি সম্ভব হয়, ঘরের মধ্যে একটু লবঙ্গ, কর্পূর আর গোলমরিচ, লবঙ্গ, কর্পূর আর গোলমরিচ সদর দরজার সামনে একটু ধোঁয়া দিন, বা আপনারা নিজে যে ঘরে থাকেন সেই ঘরে এইগুলোর একটু ধোঁয়া দিন, দেখবেন অনেক শান্তি পাবেন। আর আপনারা মাথার কাছে, যেখানে শুয়ে থাকেন মাথার কাছে 5টা ময়ূরের পালক একটি কাচের গ্লাসের ভিতরে করে রেখে মাথার দিকে রেখে দেবেন, এতে আপনাদের অনেক শুভ হবে। আর বাড়ি থেকে যখনই বেরোবেন, অন্তত ময়ূরের পালকটা মাথায় ঠেকিয়ে বেরোবেন। আর সম্ভব হলে একটি ময়ূরের পালক আপনারা পকেটে রাখেন। আপনাদের খালি হচ্ছে সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে। একটু আধটু কেটে যাবে, একটু আধটু রক্ত বের হবে, রাস্তাঘাট পার হতে সাবধান, সব দিকে একটু সতর্কভাবে চলুন এই সময়টা। তারপরে যদি আরও জানতে হয়, আমার নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, 2 ভাই জটক বিচার করি। যেটা আপনাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি জোরহাত করে নমস্কার জানাই।